Encore les troupes et les partisans, les militants du Parti libéral. কানাডার রাজনৈতিক অঙ্গনে সূচনা হতে যাচ্ছে এক নতুন দিগন্তের। এবার লিবারেল পার্টির নেতা হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি। গুঞ্জন উঠেছে তিনিই নাকি হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী মার্ক কার্নি এখন কানাডার লিবারেল পার্টির নেতৃত্বের নতুন এক মুখ। অর্থনীতির জগতে সুপরিচিত এই ব্যক্তিত্ব এবার হতে যাচ্ছেন দেশের শীর্ষ রাজনৈতিক পদে আসীন। গেল রোববার এমনটাই নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এবিসি। জানা গেছে তিনি এমন সময়ে কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। কানাডিয়ান পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন কার্নি। তিনি বলেন, আমরা এই বাণিজ্য নিয়ে লড়াই চাইনি, কিন্তু কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে যখন কেউ তার হাতের গ্লাভস ফেলে দেয়। তো মার্কিনীদের কোনো ভুল করা উচিত নয়। হকি খেলার মতো বাণিজ্য লড়াইও কানাডা জিতবে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর ট্রুডো হিসেবে ডেকেছেন তিনি। তবে ট্রাম্পের এই মন্তব্যের জবাব কিছুটা ঘুরিয়ে দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত মার্ক কার্নি। তিনি বলেন, আমেরিকা কানাডা নয় এবং কানাডা কখনো কোনো দিন কোনোভাবেই আমেরিকার অংশ হবে না। এদিকে সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, এ সপ্তাহের যে কোনো একদিন কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করবেন মার্ক কার্নি। কানাডার গভর্নর জেনারেল যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি। নতুন প্রধানমন্ত্রী কার্নি এপ্রিলের শেষ দিকে কানাডার নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন। অন্যদিকে গেল 6 জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। তিনি 2015 সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।